মিউজিক থিওরি কি অনেক কঠিন লাগে? মেজর কর্ড, মাইনর কর্ড বুঝতে কি অনেক প্রবলেম হয়? বাট নো ওয়ারিজ, আজকের ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দিব মেজর কর্ড, মাইনর কর্ড কী জিনিস এবং কিভাবে আপনি খুব সহজেই এফএল স্টুডিওতে মেজর কর্ড অ্যান্ড মাইনর কর্ড তৈরি করতে পারবেন। সো লেটস হাপ ইনটু দিস ভিডিও। প্রিভিয়াস ভিডিওতে আমি কর্ড সম্পর্কে ধারণা দিয়েছিলাম, স্টিল আজকে আমি কর্ড সম্পর্কে আরো ভালোভাবে ধারণা দিব। সো কর্ড অনেক ধরনেরই হয়, কিন্তু সবচেয়ে কমন দুটি কর্ড হলো মেজর কর্ড আর মাইনর কর্ড। মেজর কর্ড মাইনর কর্ড থেকে অনেক হ্যাপি শোনাবে এবং আপলিফটিং শোনাবে, অন্যদিকে মাইনর কর্ড অনেক ডার্ক শোনাবে আর একটু টেন্স শোনাবে। সো চলুন জেনে নিই কর্ডস কাকে বলে। সো কর্ডস হচ্ছে যখন একাধিক নোট একসাথে প্লে করা হয় তাকে কর্ডস বলে। সাধারণত 3 বা 3-এর অধিক নোটগুলো যখন আমরা একসাথে প্লে করি তখন সেটা কর্ডস হিসেবে বিবেচিত হয়। স্টিল 2টা নোট যখন একসাথে প্লে করা হয় তখন আমরা তাকে বলি কর্ডস, কিন্তু সেটা পাওয়ার কর্ডস। সো এনিওয়েজ, আমি এখন আপনাদের শেখাবো কিভাবে মেজর কর্ড আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। তার জন্য আমি এখন এই মেজর কি সিলেক্ট করে নিচ্ছি। কি কি জিনিস সেটি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে শিখিয়েছিলাম। সো আই হোপ আপনারা সেই সম্পর্কে জানেন এবং আমি আপনাদের দেখাবো কিভাবে সিলেক্ট করতে হয়। তার জন্য প্রথমে আমরা একটি ইনস্ট্রুমেন্ট নিয়ে নিয়েছি এবং আমি এখানে রাইট ক্লিক করব এবং পিয়ানোর রোলে যাব। এখন আমার কার্সরটিতে লক্ষ্য করুন, আমি এখন একটা ড্রপ ডাউন বাটনে যাচ্ছি এবং এখান থেকে ভিউ, এরপর স্কেল হাইলাইট লাইটিংয়ে চলে যাচ্ছি। এবার আমি মেজর কি সিলেক্ট করে নিলাম রাইট ক্লিক করার মাধ্যমে। এরপর আমি সি রুট নোট হিসেবে বেছে নিলাম। সো আমরা এখন সি মেজর স্কেলে আছি। যেহেতু আমরা সি মেজর স্কেলে আছি, সো আমার রুট নোট হচ্ছে সি। সো আমরা এখন সি মেজর ট্রায়াড কর্ড মেক করব। আমি এখানে একটি প্যাটার্ন ড্র করে নিচ্ছি। সো আমরা লেফট ক্লিক করার মাধ্যমে একটি নোট ড্র করে নিলাম। এখন আমরা ট্রায়াড কর্ড তৈরি করার জন্য আরো 2টি নোট প্লেস করতে হবে আমাদের। সো কর্ড মেক করার জন্য আমরা যে হোয়াইট নোট দেখতে পাচ্ছি সেটি স্কিপ করব। স্কিপ করার এরপরে যে হোয়াইট নোট, সেখানে আমরা একটি নোট ড্র করব। এরপরে আরেকটি হোয়াইট নোট স্কিপ করব। এরপর উপরে যে হোয়াইট নোট আছে সেখানে একটি নোট ড্র করব। সো আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি কর্ড তৈরি করা হয়েছে, সেটি হচ্ছে সি মেজর কর্ড। সো আমি একটু প্লে করে শোনাচ্ছি আপনাদের। সো আপনারা যে কর্ডটি শুনতে পেলেন সেটি হচ্ছে সি মেজর কর্ড। লেটস সে আমরা এখন ডি মেজর কর্ড তৈরি করতে চাই। সেজন্য আমরা এখন আবার ড্রপডাউন বক্সে যাব। এরপরে ভিউ, স্কেল হাইলাইটিং, মেজর সিলেক্ট করাই আছে। এখন আমরা খালি ডি রুট নোটটা সিলেক্ট করব, যার ফলে আমরা এখন ডি মেজর স্কেলে চলে এসেছি। এরপরে আমরা সুন্দর মতো রুট নোট, যেহেতু ডি বাছাই করা আছে সেহেতু আমরা ডিতে একটি প্যাটার্ন ড্র করব। এরপরে একটি হোয়াইট নোট স্কিপ করব, পরের হোয়াইট নোটে যাব, আবার একটি হোয়াইট নোট স্কিপ করব, এরপরে যে হোয়াইট নোট সেখানে আমরা যাব। সি খুব সহজেই আপনারা এভাবে ডি মেজর কর্ডটি তৈরি করতে পারবেন। তো মিউজিক থিওরি এখানে বলতে গেলে আমি এখানে ডি মেজর ট্রায়াড কর্ডটি প্লেস করেছি। আমরা যদি আবার একটি হোয়াইট নোট স্কিপ করে নেক্সট হোয়াইট নোটে একটি নোট ড্র করি, তাহলে সেটি মিউজিক থিওরিতে হয়ে যাবে ডি মেজর 7th কর্ড। সি এটি হচ্ছে ডি মেজর 7 কর্ড। আমরা R&B, নিউ জ্যাজ এরকম জনরার জন্য 7th নোটটা বেশি ইউজ করি। এভাবে খুব সহজেই আমি যে প্রসেসটি ফলো করেছি, আপনারা সেই সেম এক্স্যাক্ট প্রসেসটি ফলো করার মাধ্যমে আপনারা যে কোনো নোটের মেজর কি তৈরি করতে পারবেন। সো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেম প্রসেস অ্যাপ্লাই করে মাইনর কি তৈরি করবেন। সো সেই জন্য আমি সবগুলোকে ডিলিট করে নিচ্ছি। আবার ড্রপডাউন বক্সে যাব, ভিউতে যাব, স্কেল হাইলাইটিংয়ে যাব, এরপরে মাইনর ন্যাচারাল স্কেল সিলেক্ট করব। লেটস সে আমরা এখন এফ মাইনর ন্যাচারাল কি তৈরি করব। সেজন্য আমরা এফ সিলেক্ট করে নিচ্ছি রুট নোট হিসেবে। আমরা এফে একটি নোট প্লেস করব, এরপর একটি নোট স্কিপ করব, এরপর আরেকটি হোয়াইট নোট স্কিপ করব এবং আমরা খুব সহজেই এফ মাইনর কর্ড তৈরি করে ফেললাম। এখন যদি চাই যে না, আমরা এখন এ মাইনর কর্ড তৈরি করব, খুব সোজা সেম প্রসেসে অ্যাপ্লাই করব। ভিউ, স্কেল হাইলাইটিং, এ মাইনর, গ্রেট। এতে একটি নোট প্লেস করলাম, এরপরে একটি নোট স্কিপ করব, আরেকটি হোয়াইট নোট স্কিপ করব,
সি খুব সহজেই আমরা এ মাইনর কর্ড তৈরি করে ফেললাম। নাও ভিডিওর শুরুতেই আমি একটা কথা বলেছিলাম যে মেজর কর্ডটি একটু আপলিফটিং, একটু লাভেবল ভাইব দেয়, একটু ব্রাইট ভাইব দেয়, কিন্তু অন্যদিকে মাইনর কর্ড একটু ডার্ক আর টেন্সড ফিল দেয়। সো সেটি আমি আপনাদের সামনে এখন এক্সপ্লেন করব। সো আমি এখন আপনাদের সামনে সি মেজর কি নিয়ে নিচ্ছি। নাও সিতে নোট প্লেস করলাম, একটা ছাড়লাম আর একটা ছাড়লাম, সি মেজর কর্ড তৈরি হয়ে গেল। সি মাইনরের ক্ষেত্রে সেম প্রসেস। সো কি বুঝলেন? সি মেজর কর্ডটি একটু হ্যাপি ভাইব দিল, অন্যদিকে সি মাইনর কর্ডটি একটু স্যাড ফিল দিল, একটু ডার্ক ভাইব দিল। সো দিস ইজ দ্য মেইন থিং। আই হোপ আপনারা খুব সহজেই ক্র্যাক করে ফেলেছেন কোনটি মেজর কর্ড, কোনটি মাইনর কর্ড, কিভাবে মেজর কর্ড প্লেস করতে হয়, কিভাবে মাইনর কর্ড প্লেস করতে হয়। সো আমার বিশ্বাস আপনারা এখন খুব সহজেই যে কোনো কর্ড তৈরি করে ফেলতে পারবেন। সো দিস ইজ ইট। কোনো কনফিউশন থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আরও অ্যাডভান্স ভিডিও নিয়ে সামনে আসবো। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে নিউ ভিডিওতে। বাই।